আমরা এখন করব যেটা, সেটা হচ্ছে ডিসক্রিট ম্যাথের সিউডো র্যান্ডম নাম্বার জেনারেশন বা সিউডো নাম্বার র্যান্ডম নাম্বার কীভাবে জেনারেট করতে হয় সেটা। তো আমরা এখন দেখব যে সিউডো র্যান্ডম নাম্বার কীভাবে জেনারেট করব। সিউডো র্যান্ডম নাম্বার জেনারেট করতে হলে সবার ফার্স্টে সিউডো র্যান্ডম নাম্বারের একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা আমাদের দেখতে হবে। সিউডো র্যান্ডম নাম্বারের সমীকরণ মূলত হচ্ছে এটা, যেখানে এক্স আই প্লাস 1 ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স এন প্লাস সি, এবং এই পুরোটাকে মড করতে হয় এম এর সাহায্যে। এখানে যে প্রতীকগুলো আছে সেগুলো থেকে যদি আমরা তাকাই তাহলে পরে বুঝতে পারবো। যেমন একে আমরা মাল্টিপ্লায়ার বলতেছি, এর মানে হচ্ছে গুণক, এক্স এন হচ্ছে সিড, আর সি হচ্ছে মূলত একটা কনস্ট্যান্ট, আর এম হচ্ছে মডিউলও, যেটা দিয়ে আমরা মডিউল করব। তো আমাদের যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেই কোশ্চেনটা হবে মূলত একটা সমীকরণ দিয়ে দিতে পারে, অথবা ভিন্ন ভিন্নভাবে ভ্যালুগুলো দিয়ে দিতে পারে। সেই ভ্যালুগুলো দিয়ে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। যেমন আমরা যদি কোশ্চেন দেখতে চাই তাহলে পরে এইখানে একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা হচ্ছে যে এক্স আই এর ভ্যালু 3 দেওয়া আছে, এর ভ্যালু 5 দেওয়া আছে, সি এর ভ্যালু 1 আর মডিউলের ভ্যালু এম দেওয়া আছে। এখন আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা করার জন্য প্রথমেই আমাদেরকে এক্স আই এর ভ্যালু যেহেতু দেওয়া আছে 3, তো আমরা 3 বসালাম। এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5 বসালাম। সি এর ভ্যালু দেওয়া আছে 1 বসালাম, আর এম এর ভ্যালু দেওয়া আছে 11 বসালাম। এখন আমরা কীভাবে কাজ করব সেটা আমাদেরকে একটু দেখতে হবে। সমীকরণ অনুযায়ী যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে এ ইন্টু এক্স টু দ্য এক্স অফ এন প্লাস সি। এখন আমরা যদি আমাদের এইটা টেবিলের দিকে তাকাই তাহলে দেখবো যে আমরা এক্স আই বা এক্স এন দেওয়া আছে 3, এ দেওয়া আছে 5, সি দেওয়া আছে 1। তো আমরা যদি এটা হিসাব করি অর্থাৎ 3 ইন্টু 5 প্লাস 1 অর্থাৎ 3 ইন্টু 5 প্লাস 1, তাহলে পরে ভ্যালুটা আসবে 3 5 15 প্লাস 1 মানে হচ্ছে 16। এখন 16কে আমাদের ভাগ করতে হবে 11 দিয়ে, অর্থাৎ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 16 ডিভাইডেড বাই 11, এবং এখান থেকে যে ভাগ শেষটা আমরা পাবো সেই ভাগ শেষটাই আমরা আমাদের এক্স আই প্লাস 1তম পদ হিসেবে ব্যবহার করব। তো 16কে যদি আমরা 11 দিয়ে ভাগ করতে চাই, অর্থাৎ 11 ভাগ 16, তাহলে পরে কি আসে সেটা আমরা একটু দেখি। 11কে 16 দিয়ে ভাগ করলে মূলত 11 একে 11 আসবে। তখন আমরা এখানে যেটা লিখতে পারি যে 11 থাকবে। এখন 16 থেকে 11 যদি আমরা বিয়োগ করি তাহলে পর আমরা বিয়োগফল হিসাবে পাবো 5। এই 5টা হচ্ছে আমাদের ভাগশেষ। এই ভাগশেষটাই আমরা এক্স আই প্লাস 1-এর জায়গাতে লিখব। এরপর আমরা যেটা করব, সেকেন্ড রোতে চলে আসবো। এখানে আমাদের এক্স আইটা তখন হবে আমাদের আগের এক্স আই প্লাস 1, অর্থাৎ এই 5টা আমরা এখানে বসিয়ে দেবো। এ এর ভ্যালু আগে যা ছিল 5, সেই 5ই থাকবে। সি এর ভ্যালু আগে যা ছিল সেই 1ই থাকবে। এম এর ভ্যালু যে আগে যা ছিল তাই থাকবে 11। এখন এটাকে আমরা আবার হিসাব করবো, অর্থাৎ 5 গুণ 5 প্লাস 1 মডিউল করব 11 দিয়ে। অর্থাৎ আমরা যদি জিনিসটাকে লিখতে চাই, এই কলামের জন্য যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে 5 ইন্টু 5 প্লাস 1। 5 ইন্টু 5 মানে 25, সেটার সাথে আমরা যোগ করবো 1, তার মানে হবে হচ্ছে 26। এই 26কে আমরা মডিউল করব 11 দিয়ে, অর্থাৎ 26কে 11 দিয়ে ভাগ করব। এখন এটা যদি আমরা করি তাহলে পরে কী আসে সেটা আমরা দেখি।
11 দুগুণে 22 আমরা 2 লিখলাম, সেই 22টাকে আমরা 26-এর নিচে লেখার পরে বিয়োগ করলে আমরা যা পাবো 26 থেকে 22 সেটা আমাদের ভাগশেষ, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 4। এই 4 আমরা এখানে লিখে দেব। এরপরে এই xi প্লাস 1 অর্থাৎ 4টা হবে আমাদের পরবর্তী রোতে বা কলামে গিয়ে আমাদের xi তম পদ অর্থাৎ 4। এর ভ্যালু আগে যা ছিল সেই 5ই থাকবে, সি এর ভ্যালু আগে যা ছিল সেই 1ই থাকবে, এম এর ভ্যালু যা ছিল সেই মডিউল 11ই থাকবে। এখন 4 × 5 + 1 করে আমাদের হিসাব করতে হবে। তো হিসাবটা যদি আমরা করি তাহলে 4 × 5 + 1 অর্থাৎ 4 × 5 = 20 প্লাস 1 হয়, এটা সমান 21 হবে। এখন 21কে আমাদের মডিউলও করতে হবে 11 দিয়ে। 11 দিয়ে যদি আমরা 21কে ভাগ করি তাহলে 11 একে 11ই পাবো। আর এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পরে যেটা পাবো সেটা হচ্ছে 10। যে ভাগশেষটা পেলাম সেই 10 আমরা এইখানে লিখব। এই 10 পরবর্তী কলাম আর রোতে গিয়ে আমাদের xi হবে, অর্থাৎ এখানে 10 লিখব। এর ভ্যালু আগে যে ছিল 5 সেটাই থাকবে, সি এর ভ্যালু আগে যা ছিল সেই 1 সেটাই থাকবে, এম এর ভ্যালু আগে যা ছিল সেই 11 সেটাই থাকবে। এখন আমরা হিসাব করব 5 × 10 + 1। হিসাবটা যদি আমরা করি তাহলে 5 × 10 + 1 অর্থাৎ 5 × 10 = 50 + 1 = 51 আসে। এই 51কে আমরা এখন মডিউল করব 11 দিয়ে। দেখি কি আসে। 11 ভাগ 51 যদি আমরা করি সর্বোচ্চ 4 11 44 পর্যন্ত আমরা যেতে পারবো। আমরা 44 এখানে লিখলাম। আমরা যদি 51 থেকে 44 বাদ দেই যে ভাগশেষটা পাবো সেটা হবে আমাদের 51 থেকে যদি আমরা 44 বাদ দিই তাহলে পরে পাবো 7। এই ভাগশেষটা আমরা এই কলামে লিখে দিই 7। এটা হচ্ছে আমাদের মূলত xi + 1, যেটা পরবর্তী রো এবং কলামে গিয়ে হয়ে যাবে আমাদের xi তম পদ, অর্থাৎ 7 এখানে লিখব। এর ভ্যালু আগে যা ছিল সেই 5 সেই 5ই থাকবে, সি এর ভ্যালু যা ছিল সেই 1 সেই 1ই থাকবে, আর এম এর ভ্যালু 11 11ই থাকবে। এখন আমরা যদি হিসাব করি 7 × 5 + 1 অর্থাৎ 5 × 7 = 35 আর 1 = 36। 5 × 7 + 1 অর্থাৎ 35 + 1 = 36, এবং এই 36কেই আমাদেরকে এবার 11 দিয়ে মডিউল করতে হবে। তাহলে 11 / 36, 11 দুগুণে 22, 3 11 36, 33, 3 11 33, সেই 33 আমরা এইখানে লিখব। এবং 36 থেকে 33 বাদ দিলে যে ভাগ শেষটা থাকবে সেটা হচ্ছে 3। সেই 3 আমরা এই xi + 1 লিখে দেব। একটা জিনিস যদি আমরা খেয়াল করে দেখি যে আমরা যেখান থেকে শুরু করেছিলাম অর্থাৎ 3 থেকে, সেটা আবার এইখানে কিন্তু রয়েছে, অর্থাৎ এই জায়গাতেও রয়েছে। অর্থাৎ শুরু করব যেই সংখ্যাটা দিয়ে সেই সংখ্যাটা যদি আমার শেষের xi + 1 হিসেবে আসে তখনই আমাদের সিডো র্যান্ডম নাম্বার জেনারেট করা শেষ হবে। এখন আমরা যেটা করব এই সিডো র্যান্ডম নাম্বারটাকে আমরা সাজিয়ে লিখব, এবং এই সাজিয়ে লেখাটাতে আমাদের একটু দেখতে হবে যে আমরা কীভাবে সাজিয়ে লিখব। সিডো র্যান্ডম নাম্বারটা যখন আমরা সাজিয়ে লিখব তখন আমরা লিখব সেটা মূলত এই অর্ডারে, অর্থাৎ xi + 1 এর প্রথম যেই সংখ্যাটা আমরা পাচ্ছি সেই সংখ্যাটাগুলোকেই আমরা একের পর এক কমা দিয়ে লিখব। এই টেবিল থেকে যদি আমরা সিডো র্যান্ডম নাম্বারটা লিখতে চাই তাহলে আমাদের নাম্বারটা হবে মূলত এরকম 5, 4, 10, 7, 3,
এবং এইভাবেই জিনিসটা মূলত চলতে থাকবে। আবার 7-এর পরে 3 হবে, তারপরে হবে হচ্ছে 5, আবার 4, আবার 10, আবার 7, আবার 3, এরপরে কমা দিয়ে চাইলে ডট ডট দিয়েও আমরা দেখাতে পারি। তো এই ছিল মূলত আমাদের সিউডো র্যান্ডম নাম্বার জেনারেট করার একটা মেথড। সবাইকে থ্যাংক ইউ।